আরবি ভাষা শিখুন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে প্রয়োজন। প্রথমে আরবি পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। আতিনি ফুলুস অর্থ হচ্ছে আমাকে টাকা দাও। আমাকে টাকা দাও আরবিতে বলে আতিনি ফুলুস। এখানে আতিনি অর্থ হচ্ছে আমাকে দাও, ফুলুস অর্থ হচ্ছে টাকা। তাহলে আমরা শিখলাম আতিনি ফুলুস অর্থ হচ্ছে আমাকে টাকা দাও। ইনতা লেশ আবগা ফুলুস অর্থ হচ্ছে তোমার টাকা লাগবে কেন। তোমার টাকা লাগবে কেন আরবিতে বলে ইনতা লেশ আবগা ফুলুস। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, লেশ অর্থ হচ্ছে কেন বা কেন। ইনতা লেশ তোমার কেন, আবগা অর্থ হচ্ছে লাগবে, আবগা বা আবগা অর্থ হচ্ছে লাগবে, ফুলুস অর্থ হচ্ছে টাকা। আবগা ফুলুস টাকা লাগবে। তাহলে আমরা শিখলাম ইনতা লেশ আবগা ফুলুস অর্থ হচ্ছে তোমার টাকা লাগবে কেন। ইনতা মিতা আবগা ফুলুস অর্থ হচ্ছে তোমার কখন টাকা লাগবে। তোমার কখন টাকা লাগবে আরবিতে বলে ইনতা মিতা আবগা ফুলুস। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, মিতা অর্থ হচ্ছে কখন বা কবে। ইনতা মিতা তোমার কখন বা তোমার কবে। আবগা বা আবগা অর্থ হচ্ছে লাগবে, ফুলুস অর্থ হচ্ছে টাকা। আবগা ফুলুস টাকা লাগবে। তাহলে আমরা শিখলাম ইনতা মিতা আবগা ফুলুস অর্থ হচ্ছে তোমার কখন টাকা লাগবে বা তোমার কবে টাকা লাগবে। মাইন্দি ফুলুস আলহিন অর্থ হচ্ছে আমার কাছে এখন টাকা নাই। আমার কাছে এখন টাকা নাই আরবিতে বলে মাইন্দি ফুলুস আলহিন। এখানে মাই অর্থ হচ্ছে না বানাই, ইন্দি অর্থ হচ্ছে আমার কাছে। মাইন্দি আমার কাছে নাই, ফুলুস অর্থ হচ্ছে টাকা, আলহিন বা দাহিন অর্থ হচ্ছে এখন। ফুলুস আলহিন এখন টাকা। তাহলে আমরা শিখলাম মাইন্দি ফুলুস আলহিন অর্থ হচ্ছে আমার কাছে এখন টাকা নাই। বাদিন আতিক ফুলুস হাগ্গা অর্থ হচ্ছে পরে দেব তোমার টাকা। পরে দেব তোমার টাকা আরবিতে বলে বাদিন আতিক ফুলুস হাগ্গাক। এখানে বাদিন অর্থ হচ্ছে পরে, আতিক অর্থ হচ্ছে দেওয়া বা দিব। বাদিন আতিক পরে দিব, ফুলুস অর্থ হচ্ছে টাকা, হাগ্গাক অর্থ হচ্ছে তোমার। ফুলুস হাগ্গাক তোমার টাকা। তাহলে আমরা শিখলাম বাদিন আতিক ফুলুস হাগ্গাক অর্থ হচ্ছে পরে দেব তোমার টাকা। ইনতা ইয়েস আবগা কাল্লামনি অর্থ হচ্ছে তোমার কি লাগবে আমাকে বলো। তোমার কি লাগবে আমাকে বলো আরবিতে বলে ইনতা ইয়েস আবগা কাল্লামনি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, ইয়েস অর্থ হচ্ছে কি, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার। ইনতা ইয়েস আবগা তোমার কি লাগবে বা তোমার কি দরকার। কাল্লাম অর্থ হচ্ছে কথা বলা, কাল্লামনি আমাকে বলো। তাহলে আমরা শিখলাম ইনতা ইয়েস আবগা কাল্লামনি অর্থ হচ্ছে তোমার কি লাগবে আমাকে বলো। আতি ফুলুস সালাফ বাদিন রেজ্জা অর্থ হচ্ছে টাকা দাঁড় দাও পরে ফেরত দেবো। টাকা দাঁড় দাও পরে ফেরত দেবো আরবিতে বলে আতি ফুলুস সালাফ বাদিন রেজ্জা। এখানে আতি অর্থ হচ্ছে দেওয়া বা দাও, ফুলুস অর্থ হচ্ছে টাকা, সালাফ বা সালাফি অর্থ হচ্ছে দাঁড়। আতি ফুলুস সালাফ অর্থ হচ্ছে টাকা দাঁড় দাও, বাদিন অর্থ হচ্ছে পরে, রেজ্জা অর্থ হচ্ছে ফেরত। বাদিন রেজ্জা পরে ফেরত দেবো। তাহলে আমরা শিখলাম আতি ফুলুস সালাফ বাদিন রেজ্জা অর্থ হচ্ছে টাকা দাঁড় দাও পরে ফেরত দেবো। লাম্মান ইনতা জায়েজ নাদিনি অর্থ হচ্ছে তুমি যখন তৈরি হবা আমাকে ডেকো। তুমি যখন তৈরি হবা আমাকে ডেকো আরবিতে বলে লাম্মান ইনতা জায়েজ নাদিনি। এখানে লাম্মান অর্থ হচ্ছে যখন, ইনতা অর্থ হচ্ছে তুমি, জায়েজ অর্থ হচ্ছে তৈরি হওয়া বা রেডি হওয়া। লাম্মান ইনতা জায়েজ যখন, তুমি যখন তৈরি হবা, নাদি অর্থ হচ্ছে টাকা বা ডেকো, নাদিনি আমাকে ডেকো। তাহলে আমরা শিখলাম লাম্মান ইনতা জায়েজ নাদিনি অর্থ হচ্ছে তুমি যখন তৈরি হবা আমাকে ডেকো। আলিন ইনতা ওয়ান রু অর্থ হচ্ছে তুমি এখন কোথায় যাবে। তুমি এখন কোথায় যাবে আরবিতে বলে আলিন ইনতা ওয়ান রু। এখানে আলিন বা দাহিন অর্থ হচ্ছে এখন, ইনতা অর্থ হচ্ছে তুমি, আলিন ইনতা তুমি এখন, ওয়ান অর্থ হচ্ছে কোথায়, রু অর্থ হচ্ছে যাও বা যাবে, ওয়ান রু কোথায় যাবে। তাহলে আমরা শিখলাম আলিন ইনতা ওয়ান রু অর্থ হচ্ছে তুমি এখন কোথায় যাবে। দাহিন আনা রু বেইত অর্থ হচ্ছে আমি এখন বাসায় যাব। আমি এখন বাসায় যাব আরবিতে বলে দাহিন আনা রু বেইত। এখানে দাহিন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ হচ্ছে আমি, দাহিন আনা এখন আমি, রু অর্থ হচ্ছে যাও বা যাব, বেইত অর্থ হচ্ছে বাড়ি বা বাসা, রু বেইত বাসায় যাব। তাহলে আমরা শিখলাম দাহিন আনা রু বেইত অর্থ হচ্ছে আমি এখন বাসায় যাব। লেস ইনতা রু বেইত আলিন ফি শুগুল অর্থ হচ্ছে কেন তুমি বাসায় যাও এখন কাজ আছে।
কেন তুমি বাসায় যাও এখন কাজ আছে আরবিতে বলে লেস ইনতা রু বেত আলিন ফি শুগুল। এখানে লেস অর্থ হচ্ছে কেন বা কেন, ইনতা অর্থ হচ্ছে তুমি, রু অর্থ হচ্ছে যাও বা যাও, বেত অর্থ হচ্ছে বাড়ি বা বাসায়। লেস ইনতা রু বেত কেন তুমি বাসায় যাও, আলিন বা দাহিন অর্থ হচ্ছে এখন, ফি অর্থ আছে, শুগুল অর্থ হচ্ছে কাজ। আলিন ফি শুগুল এখন কাজ আছে। তাহলে আমরা শিখলাম লেস ইনতা রু বেত আলিন ফি শুগুল অর্থ হচ্ছে কেন তুমি বাসায় যাও এখন কাজ আছে। আনা আক্কেল রুজ হাগ্গি জোয়ান অর্থ হচ্ছে আমি ভাত খাবো আমার খিদে পেয়েছে। আমি ভাত খাবো আমি আমার খিদে পেয়েছে আরবিতে বলে আলিন আক্কেল রুজ হাগ্গি জোয়ান। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া বা খাবো, রুজ অর্থ হচ্ছে ভাত। আনা আক্কেল রুজ আমি ভাত খাবো, হাগ্গি অর্থ হচ্ছে আমার, জোয়ান অর্থ হচ্ছে ক্ষুধা লাগা। হাগ্গি জোয়ান আমার খিদে পেয়েছে বা আমি ক্ষুধার্ত। তাহলে আমরা শিখলাম আনা আক্কেল রুজ হাগ্গি জোয়ান অর্থ হচ্ছে আমি ভাত খাবো আমার খিদে পেয়েছে। রু আক্কেল সুরা সুরা অর্থ হচ্ছে যাও তাড়াতাড়ি খেয়ে আসো। যাও তাড়াতাড়ি খেয়ে আসো আরবিতে বলে রু আক্কেল সুরা সুরা। এখানে রু অর্থ হচ্ছে যাও বা যাও, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া, রু আক্কেল যাও খাও, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা জলদি। তাহলে আমরা শিখলাম রু আক্কেল সুরা সুরা অর্থ হচ্ছে যাও তাড়াতাড়ি খেয়ে এসো। সুবা আনা মাফি আক্কেল ফুতুর অর্থ হচ্ছে সকালে আমি নাস্তা খাই নাই। সকালে আমি নাস্তা খাই নাই আরবিতে বলে সুবা আনা মাফি আক্কেল ফুতুর। এখানে সুবা অর্থ হচ্ছে সকাল, আনা অর্থ হচ্ছে আমি, সুবা আনা সকালে আমি, মাফি অর্থ হচ্ছে না বানাই, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া বা খাবার, মাফি আক্কেল খাই নাই, ফুতুর অর্থ হচ্ছে নাস্তা। তাহলে আমরা শিখলাম সুবা আনা মাফি আক্কেল ফুতুর অর্থ হচ্ছে সকালে আমি নাস্তা খাই নাই বা সকালে আমি নাস্তা খাইনি। ইনতা মাফি তাখির আনা আবগা রু তোয়ারি অর্থ হচ্ছে তুমি দেরি করো না আমার যেতে হবে ইমার্জেন্সি। তুমি দেরি করো না আমার যেতে হবে ইমার্জেন্সি আরবিতে বলে ইনতা মাফি তাকির আনা আবগা রু তোয়ারি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মাফি অর্থ হচ্ছে না বানাই, তাকির অর্থ হচ্ছে দেরি করা। ইনতা মাফি তাকির তুমি দেরি করো না, আনা অর্থ হচ্ছে আমি বা আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে বা হবে, রু অর্থ হচ্ছে যাওয়া বা যেতে, আনা আবগা রু আমার যেতে হবে, তোয়ারি অর্থ হচ্ছে ইমার্জেন্সি। তাহলে আমরা শিখলাম ইনতা মাফি তাখির আনা আবগা রু তোয়ারি অর্থ হচ্ছে তুমি দেরি করো না আমার যেতে হবে ইমার্জেন্সি। ইন্দি ফি শুগুল কাতির অর্থ হচ্ছে আমার অনেক কাজ আছে। আমার অনেক কাজ আছে আরবিতে বলে ইন্দি ফি শুগুল কাতির। এখানে ইন্দি অর্থ হচ্ছে আমার, ফি অর্থ আছে, ইন্দি ফি আমার আছে বা আমার কাছে আছে, শুগুল অর্থ হচ্ছে কাজ, কাতির অর্থ হচ্ছে অনেক বা প্রচুর, শুগুল কাতির অনেক কাজ। তাহলে আমরা শিখলাম ইন্দি ফি শুগুল কাতির অর্থ হচ্ছে আমার অনেক কাজ আছে। আতিনি ওয়াহেদ কুরসি আনা ইজলিস অর্থ হচ্ছে আমাকে একটা চেয়ার দাও আমি বসবো। আমাকে একটা চেয়ার দাও আমি বসবো আরবিতে বলে আতিনি ওয়াহেদ কুরসি আনা ইজলিস। এখানে আতিন অর্থ হচ্ছে আমাকে দাও, ওয়াহেদ অর্থ হচ্ছে এক, কুরসি অর্থ হচ্ছে চেয়ার। আতিনি ওয়াহেদ কুরসি আমাকে একটি চেয়ার দাও, আনা অর্থ হচ্ছে আমি, ইজলিস অর্থ হচ্ছে বসা বা বসুন, আনা ইজলিস আমি বসবো। তাহলে আমরা শিখলাম আতিনি ওয়াহেদ কুরসি আনা ইজলিস অর্থ হচ্ছে আমাকে একটা চেয়ার দাও আমি বসবো। ইনতাহিজি সুরা সুরা অর্থ হচ্ছে তুমি তাড়াতাড়ি আসো। তুমি তাড়াতাড়ি আসো আরবিতে বলে ইনতাহিজি সুরা সুরা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, হিজ অর্থ হচ্ছে আসা বা আসো, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা জলদি। তাহলে আমরা শিখলাম ইনতাহিজি সুরা সুরা অর্থ হচ্ছে তুমি তাড়াতাড়ি আসো বা তুমি জলদি আসো। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকেন। খুদা হাফেজ।